সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেনে সবাইকে স্বাগতম। আজকের পর্বে এমন একটি করলা ভাজি রেসিপি শেয়ার করব যে ভাজিটা খেতে হবে অনেক টেস্টি আর তিতাটাও অনেক কম। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমি এখানে 300 গ্রাম করলা এভাবে কেটে নিয়েছি। করলাটা বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না, এভাবে করে কেটে নিতে হবে। এই যে তো আমি করলাটা আর এখানে আলু নিয়েছি, এই সাইজের আলু নিয়েছি আমি 5টা। তো আলু আর করলা দুটো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে 1.5 চা চামচ লবণ দিয়ে 15 মিনিট মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। 15 মিনিট পর 2 হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। তো এখন এই করলাটা মাখিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। যেহেতু আমি করলাতে শুরুতেই লবণ দিয়েছি তাই এখন আর লবণ দেব না। এখন একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এখন বেসনটা দিয়েও আরো ভালো করে মাখিয়ে নেব। এই তো করলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন এগুলো ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে অল্প করে করলা দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে করলাগুলো ভেজে নিচ্ছি। করলা আর আলুটাকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিলাম নেড়ে চেড়ে। এখন করলা আর আলুটাকে তুলে নিব। এখন ফ্রাই প্যানে আরো একটু তেল দিয়ে দিচ্ছি।
এখানে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। শুধু এই পেঁয়াজের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচের ফালি। হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে করলা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। করলা ভাজিটা হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমি করলা ভাজিগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলু দিয়ে করলা ভাজি রেসিপি। আমরা অনেকেই অনেকভাবে করলা ভাজি করে খেয়ে দেখেছি। একবার এভাবে করলা ভাজি করে খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়। বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো রেসিপিটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।